আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে পবিত্র জুম্মা মুবারক। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবসময় ভালো থাকেন। আজকে শুক্রবারের দিন, তাই কিছু রান্না করব, সেটাই সবার সাথে শেয়ার করতে এসেছিলাম। তা সবাই আজকে শুক্রবারে কী রান্না করলেন অবশ্যই জানাবেন। আর আজকে মহরমের দিন, হয়তো সবাই রোজাও রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার রোজাই কবুল করুক। আজকে রান্না করব একটু বিরিয়ানি, আর সেটা করব আমি খাসির মাংস দিয়ে। তো অনেকে গরুও পছন্দ করেন, খাসি দিয়েও খান। আজকে আমি একটু খাসি দিয়ে রান্না করব। তো প্রথমে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, খাসির মাংসটা। খাসির মাংসতে এখানে টক দই, হলুদ না, রসুন, আদা রসুন দিয়েছিলাম, গরম মশলা দিয়েছিলাম, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, সাথে আছে পোস্তা দানা, জায়ফল, জর্দি, এগুলা কিছু বাদাম, 2 পদের, এগুলা ব্লেন্ডার করে রেখেছিলাম। সেই মশলাটা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। রেখে এখন আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভেজে একটু লাল করে তারপরে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছিলাম, ভালো করে কষাবো। আর পাশেতে আমি অবশ্যই আলুটা ভেজে রেখেছি। আর আলুটা আমার বাচ্চারা সবাই একটু পছন্দ করে। আর বিরিয়ানি আলুটা মোটামুটি আমিও খুব ভালো লাগে। একটু ভেজে তারপরে আলুটা আমি বিরিয়ানিতে দেব। আর এখন এটাকে ভালো করে কষাবো। মাংসটা কষানো হয়ে গেছে প্রায়, আলুটাও দিয়ে এটা একটু সিদ্ধ করে নিয়ে আসবো। তারপর আমি এখানে চালটা দেব। চালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটাকে ঝরা দিয়ে রাখছিলাম। এখন চালটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে অল্প কিছুই আর কি রান্না করতেছি, কারণ বিরিয়ানিটা আমার বাচ্চারাই খুব বেশি একটা পছন্দ করে, আমি অতটা পছন্দ করি না। পোলাও আইটেম যেটাই হোক না কেন, আমার অতটা ভালো লাগে না। তাই ছেলে মেয়েদের জন্য বাধ্যতামূলক শুক্রবারে একটু রান্না করতে হয়, তাই আজকেও করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং আমি যে ভিডিওগুলো ছাড়ি কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চেষ্টা করি ভালো কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার জন্য। যদি ভালো হয় অবশ্যই পাশে থাকবেন সব সময়। আর আজকে শুক্রবারে কে কী রান্না করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রান্নাটাও কেমন হলো সেটাও কমেন্টে জানাবেন। পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এবং আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যেতে পারবো। আর এখানে কিছুটা গরুর দুধ বললে হবে না, এটাকে আমি গুঁড়ো দুধ দিয়েছিলাম। গুঁড়ো দুধ একটু গরম পানিতে গুলে রেখেছিলাম, সাথে এখানে ঘিও ব্যবহার করেছি। আর গরুর দুধটা বিরিয়ানিতে দিলে একটু কালারটা সুন্দর হয়, যার কারণে আমি সবসময় দিয়ে থাকি, এবং অনেকেই দেয়, আমি যে দিই তা না, সবাই ব্যবহার করে। আর গরুর দুধটা কিন্তু গরুর দুধের ফ্লেভারটা, গ্রানটা খুবই ভালো লাগে, যার কারণে আর কি ওই দুধটার থেকে গরুর দুধটাই ব্যবহার করা হয়। আর বিরিয়ানিটার মধ্যে বেশি একটা ঝাল দেব না, কারণ বাচ্চারা ঝালটা খুব একটা পছন্দ করে না, তাই। আর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। পোলার চালটা ভাজা ভাজা না হলে কিন্তু পোলাওটা সুন্দর হয় না। আর এখানে একটু লবণ শর্ট ছিল, তাই লবণটাও দিয়ে দিলাম। আর কাঁচামরিচ তো অবশ্যই দেব। কাঁচামরিচের গ্রানটা কিন্তু কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে, তাই একটু কাঁচামরিচও দিলাম। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে এটার মধ্যে আমি গরম পানি ব্যবহার করব। আর পোলাও মধ্যে সবসময় গরম পানিটা দিলে কিন্তু পোলাওটা খুব সুন্দর হয়, তাই এখানে আমি গরম পানিটা ব্যবহার করব। আর পোলার চালটা আগে চেষ্টা করবেন সবসময় ধুয়ে রাখতে। ধুয়ে একটু জালিতে ঝরা দিয়ে রাখলে পানিটা যখন ঝরে যায়, তখন সে পোলাওটা রান্না করলে খুব সুন্দর হয়, এবং গরম পানিটা ব্যবহার করলে সেটার পোলাওটা আরও সুন্দর হয়, ঝরঝরা হয়। আমার হাতে পোলাওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর খাসির বিরিয়ানিটা কে কেমন পছন্দ করেন জানি না,
সবাই জানে বেশিরভাগ গরুর বিরিয়ানিটাই সবাই খায়, আর খাসিটা আমি আজকে রান্না করলাম, কখনো করি না, আজকে করলাম। বেশিরভাগ খাসিটা দিয়ে আমি কাচ্চি করার চেষ্টা করি, আজকে একটু বিরিয়ানি রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন, পাশে থাকবেন।